হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। তো আজকের ভ্লগে থাকছে ঘূর্ণিঝড় রেমাল চলাকালীন আমরা সেদিন সারাদিন কী কী করলাম এবং কি কি খেলাম, আর সাথে তো থাকছে অনেক অনেক রেসিপিস। আজকে অনেকগুলো রেসিপিস নিয়েও এসেছি। এই সবগুলো রেসিপি দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে, আর আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। তো চলেন বেশি দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। টিপ টিপ রে মালির পানি। তো দিনটি ছিল মঙ্গলবার, আর সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই, তো সেই কারণে সেদিন এই যে আইটেমগুলো সেগুলো রাখা হয়নি, তো এর জন্য পরের দিন করব। তো সকালে ঘুম থেকে উঠে দেখলাম ভালোই ওয়েদার আছে, বৃষ্টিও পড়ছিল। গত দিনই ডিসাইড করা হয়ে গিয়েছিল যে আমরা সকালবেলা খিচুড়ি খাবো, তো এর জন্য এখানে এসে দেখলাম মা গরম জল বসিয়ে রেখেছে এবং মুসুর ডাল আর যে নর্মাল চালই, তো সেটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছে, কয়েকবার ভিজিয়ে রেখেছিল আগে, তারপর ভালোভাবে ধুয়ে নিল। কয়েকবার ধুয়ে নিতে হবে কারণ অনেক ময়লা টয়লা থাকে। যাই হোক, এরপরে এগুলোকে জল দিয়ে বসে দিয়েছিল, আর কিছুই না, লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে তার উপর দিয়ে এই কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছিল। এরপর দেখলাম মা বালতি ভরে জল ভরে রেখেছে, তো জানতে পারলাম যে জল চলে গিয়েছে, কারণ গতদিন তো অনেক বৃষ্টি হয়েছিল, কারেন্টও ছিল না, জলও চলে গিয়েছে। চাল ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছিল। মা একটা প্যানের মধ্যে তেল দিয়ে তারপর কয়েকটা শুকনো মরিচ, তেজপাতা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ ভেজে এর মধ্যে কালো জিরা দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে নিল। তারপর এগুলোকে ভালোভাবে ভেজে নিল, আর ততক্ষণেও বৃষ্টি হচ্ছিল আর সুন্দরও লাগছিল ওয়েদারটা। তো ভালোভাবে ভেজে নিল তেলের মধ্যে একদম ব্রাউন কালার হয়ে আসার পর্যন্ত। আর এখানে সাথে সাথে খিচুড়িটাকেও দেখছিল মা। আর যেহেতু সকাল সকাল গ্যাসও একটু কম ছিল, আর এখানে আমি একটু মায়ের সাথে ভিডিও করে নিলাম। খিচুড়ির মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য চিনিও দিয়ে নিল এবং ভালোভাবে কষিয়ে তারপরে এই যে ভাজাটাকে একদম তেল সহ এই খিচুড়ির উপর ঢেলে দিল। তখন যে কি সুন্দর একটা স্মেল এসেছিল, আপনাদের যদি আমি একবার উপভোগ করাতে পারতাম। উফ, অনেক ভালো স্মেল আসছিল। আর সাথে বসিয়ে রেখেছিল চায়ের জল, কারণ আমার তো সকালবেলা চা না খেলে হয়ই না। তো এরপর খিচুড়ির উপর গরম মশলা দিয়ে দিল 2 চামচের মতো, তারপর ভালোভাবে মিক্স করে এ তো হয়ে গেল খিচুড়ি। এবং বৃষ্টির দিনে এই খিচুড়ির থেকে আর ভালো কী হতে পারে। তো এখানে আমি একটু পড়াশোনা করছিলাম কারণ আমার ফাইনালস চলছে। তারপর আমি খেয়ে নিলাম চা এবং বিস্কিট, এটা আমার রেগুলার রুটিন। তো চা খাওয়ার সময় আমি তো প্রায়ই জিভ পুড়ে ফেলি, আজকেও ব্যতিক্রম কিছু হয়নি। আমি তাড়াহুড়ো করতে গিয়ে একদম জিভটা পুড়ে ফেলেছিলাম। যাই হোক, তারপর ঠিকভাবেই খেতে পেরেছি। চা খাওয়া শেষে আমি আবার পড়ছিলাম, আর এখানে দিদাকে দেখছিলাম মাংস রান্না করবে যেহেতু, এর জন্য পেঁয়াজ রসুন এইসবই বেছে রাখছে। তো আপনারা বলতে পারবেন কি এটা কি? হ্যাঁ, আমি একটা শর্ট আপলোড করেছি অলরেডি, ওইখানে রেসিপিটা দেখে নিতে পারেন। এটা হচ্ছে বোনার গোটা, তো এটাকে ভালোভাবে কেটে তারপর ধুয়ে রেখে দিয়েছিল। আর এখানে পেঁয়াজ নিয়ে লবণ দিয়ে তাতে একটা ডিম ভেঙে তারপর এটাকে দিয়ে দিল গরম গরম তেলের মধ্যে, কারণ আমি বলেছি খিচুড়ির সাথে ডিম ভাজি খাবো। আর খিচুড়িটা যেহেতু অলরেডি পেঁয়াজ মরিচ দিয়ে করা, আর আমরা দুপুরবেলা মাংস টাংস খাবো, তো এই কারণে শুধুমাত্র ডিম দিয়েই খাবো ভেবেছি। তো এখানে ডিম হয়ে গিয়েছে, আর খিচুড়ি তো আগেই হয়ে গিয়েছিল। এখানে মা আমাকে খিচুড়িটা বেড়ে দিল, আর আমি এইভাবে ঢং করে বেড়ে দিতে বলেছি কারণ একটু ছবি তুলবো। যাই হোক, তারপর এখানে উপর থেকে দিয়ে দিলাম, আর সাথে একটা লেবু নিয়েছিলাম। এইটা খেতে যে কি টেস্টি, মানে আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন। অনেকেই দেখি যে এভাবে পেঁয়াজ রসুন দিয়ে খায় না, কিন্তু আমার কাছে এটা ভালো লাগে কারণ মুসুর ডাল দিয়ে করলে এটা আসলেই খুবই টেস্টি লাগে। নর্মালি আমি ভুনা খিচুড়িটা বেশি পছন্দ করি, কিন্তু এই যে এটা খুবই টেস্টি লাগে আমার কাছে। তো আমি খিচুড়ি খেয়ে নিলাম, আর এটা খুবই টেস্টি হয়েছিল। তারপর এখানে গিয়ে দেখলাম মা মাংস ম্যারিনেট করছে আমাদের সবার জন্য খাসি, আর ছোট মামি এবং গুড়িয়ার জন্য মুরগি। তো এর মধ্যে ভালোভাবে সব মশলাপাতি দিয়ে নিল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল এইসব দিয়ে তারপর এখানে আবার আদা রসুন বাটা এবং পেঁয়াজ কুচিও দিয়ে নিয়েছিল। এগুলো সব দিয়ে ভালোভাবে মেখে নিল, আর মেখে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিল। এখানে আবার ভাতের জন্য জল বসিয়ে রেখেছিল। তারপর এখানে তেল দিয়ে নিল এবং তেজপাতা দিয়ে নিল 2টো। এরপর দিয়ে নিল এলাচ, দারচিনি এবং পেঁয়াজ কুচি এবং রসুন বাটা।
মানে রসুনটাকে থেতো করে নিয়েছে, এটাকে ভালোভাবে ভাজছিল। আবার এখানে পাশে ভাতের জন্য চালও বসিয়ে দিয়েছিল। তারপর এখানে মুরগিটা করে নিল, আলু দিয়েই করেছিল। তারপর এই মুরগির পরে ভাতও এখানে হয়ে এসেছিল। আবার প্যানের মধ্যে তেল দিয়ে তাতে আবার তেজপাতা, এলাচ, দারচিনি এবং তারপর দিয়ে নিয়েছিল এই পেঁয়াজের কুচি এবং রসুন বাটা। এগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছে এইরকম কালার আসা পর্যন্ত। তারপর মেখে রাখা যে খাসিটা সেটা দিয়ে নিল। তো এটাকেও ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিল। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু মরিচের বাটা দিয়েও মেখে রেখেছিল। যাই হোক, এরপরে এখানে আলুটা ভেজে নিল আর মাংসটাকে ঢেকে দিল। তারপর এখানে বন্যার গোটার যে পেস্টটা এটা রেঁধে নিয়েছিল, আর এখানে তেলটা একদম সেপারেট হয়ে গিয়েছিল মাংস থেকে। আর পাশে এই বন্যার গোটা তৈরির জন্য এই মাছটাকে ভেজে নিয়েছিল। আপনারা অবশ্যই এটা চেক আউট করে নেবেন, কারণ এই রেসিপিটা খুবই সুন্দর। আর এখানে যেন কি একটা পাতার ভর্তা করছিল। যাই হোক, তারপর আলুটা মিশিয়ে নিল মাংসের সাথে এবং আরও কিছুক্ষণ কষিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে দিল এবং গরম মশলা দিয়ে তারপর জল দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিল। এবং এখানে প্রেসার কুকারে বসিয়ে দিল, কারণ খাসি মাংস তো প্রেসার কুকারে দিলেই বেশি মনে হয় ভালো সিদ্ধ হয়। তো যাই হোক, তারপর এখানে খাসিটাকে প্রেসার কুকারে বসিয়ে 4টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করেছে। এবং এখানে ভাই চলে এসেছিল মামির সাথে এবং ওর সাথে আমি একটু খেলাধুলা করছিলাম। তারপর আমি স্নান টান করে নিলাম এবং এখানে এসে দেখলাম যে এই বন্যার গোটাটাও হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে সিটি আসছিল প্রেসার কুকারে। এখানে দেখলাম একটু রোদ রোদও ভাব চলে এসেছে আর মামা এবং পাপা চলে এসেছে লাঞ্চ করতে। তো তাদেরকে মা বেড়ে দিল। এই হচ্ছে বন্যার গোটা এবং সাথে এটা যেন কি পাতার ভর্তা। তো এই দুটোই মামাকে দিয়ে দিল আর পাপা হচ্ছে তখন ফ্রেশ হচ্ছিল। এখানে দেখলাম ডাল করেছে, আমের ডাল। মামা এবং পাপা অন্যান্য পদ দিয়ে খাচ্ছিল, কিন্তু খাসির তো ঢাকনা খুলছিল না প্রেসার কুকারের। তো মামি অনেক চেষ্টা করে খুলেছে এবং তারপর তাদের খাওয়া দাওয়া শেষে আমি তো আর সহ্যই করতে পারছিলাম না খাসির এত সুন্দর গন্ধে। আমি আর দাদু একসাথে বসে পড়ি। তো তারপর আমি ওই বন্যার গোটাটা দিয়ে খেয়ে প্রথমে তারপর খাসি নিয়ে নিই। খাসিটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল আর একদম পারফেক্ট ছিল। আমার কাছে খাসির মাংস তেঁতুল এবং যে আলু বোখরার চাটনি থাকে ওটা দিয়ে খেতে ভালো লাগে। আপাতত ছিল না, তাই ঘরে থাকা বড়ইয়ের আচার দিয়ে খেয়েছি এবং খুবই টেস্টি লেগেছিল। এখানে দাদুকে বললাম তুমি একটু এরকম দেখাও, তো দাদু আমার সাথে দেখিয়েছে। আমার কিন্তু এটা খুবই ভালো লেগেছে। যাই হোক, এরপর লাস্টে একদম আমের ডাল দিয়ে খেয়ে নিলাম এবং এটা খুবই টেস্টি হয়েছিল। আমার তো আমের ডাল খুবই পছন্দ। যাই হোক, এরপরে দাদুও খেয়ে নিল এবং মা মামি সবাই খেয়ে নিয়েছিল। সন্ধ্যাবেলা আমিও পড়ছিলাম, ভুট্টুকেও পড়িয়েছিলাম আর তারা সকালেও পড়তে এসেছিল। তো পরোটা শেষে আমি এখানে চলে গেলাম, মা ম্যারিনেট করছিল মাংস। তো রাতে বানানো হবে বিরিয়ানি, তো এর জন্য মাংস নিয়ে এর মধ্যে তেল দিয়ে নিল, তারপর দিয়ে দিল লবণ এবং এখানে দই দিয়ে নিয়েছিল এবং মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা সবই দিয়ে নিয়েছিল। তারপর দিয়ে নিয়েছে একে একে মরিচের গুঁড়া। আর এখানে হচ্ছে এটা বিরিয়ানির মশলার প্যাকেট যেগুলো থাকে সেগুলো এনে এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছিল আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছিল পোলাওয়ে ইউজ করবে। তো এখানে লবণ আর একটু দিয়ে তারপর ভালোভাবে মেখে একদম 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিল। মাংসটাকে ভালোভাবে মেখে এখানে আলু কেটে রেখেছিল আস্ত করেই। তো এগুলোকেও মাংসর সাথে মেখে নিল এবং তারপর কড়াইয়ে দিয়ে নিল তেল। তেলের মধ্যে দিয়ে নিল এই পেঁয়াজ কুচিগুলো, অনেকগুলো পেঁয়াজ কুচি করেছিল। তো পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে বেরেস্তার মতো করে নিল। আর তখন একটু গ্যাস কম ছিল, তো এই কারণে বেশি একটা ভাজা হয়নি। বেরেস্তা উঠিয়ে ওই প্যানের মধ্যেই একদম সবগুলো মাংস দিয়ে নিল। তো আস্তে আস্তে দিচ্ছিল, মাকে জিজ্ঞেস করলাম তুমি আস্তে আস্তে দিচ্ছ কেন? বলে এভাবে দিলেই ভালো লাগবে। তো যাই হোক, তারপর আলুগুলোও দিয়ে নিল এবং কিছুক্ষণ নেড়ে তারপর ঢেকে দিয়েছিল। আর এখানে বসিয়েছিল জল, কারণ এখানে একদম পোলাওর চালটা বসাবে। তো এখানে আর একটু জল দিয়ে তারপর একদম ঢাকা দিয়ে রেখেছিল। আর তখন যে একটু গ্যাস কমে গিয়েছিল দেখতেই পাচ্ছেন। তো এখানে পোলাও চাল নিয়েছে, এটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিল এবং ধুয়ে রেখে দিয়েছিল। তারপর এখানে একটা বড় হাঁড়ি নিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি, আদা এবং রসুন বাটা দিয়ে নিল এবং এগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নিয়েছিল। তো এগুলোকে ভালোভাবে মিক্স করার পর এরপর এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিল।
আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। তো এরপরেই দিয়ে নিল পোলাওর চালগুলো এবং চালগুলো দিয়ে এর উপর দিয়ে দিয়েছিল আবার সেই যে বাঁচিয়ে রাখা বিরিয়ানি মশলাটা, সেটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিল। তো এটা ভালোভাবে মিক্স করতে করতে তারপর এইখানে দেখলাম এই যে মাংসটা সেটাও হয়ে এসেছে। চালটাও একটু ভাজা ভাজা হয়ে আসার পর এখানে গরম জল 2 বাটি করে একদম দিয়ে দিল। তো গরম জলটা দিয়ে তারপর ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছিল সবগুলো একসাথে। অবশ্যই পোলাও চালটা ভাজা ভাজা করার সময় যেন হাঁড়িতে লেগে না ওঠে নিচে দিয়ে, এটা দেখতে হবে। তো এখানে টেস্টিং সল্ট দিয়ে নিল, একটু চিনি দিয়ে নিয়েছিল এবং এখানে দিয়ে নিয়েছিল গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। তো এগুলোকে ভালোভাবে মিক্স করে এখানে লেবুর একটা স্লাইডস কেটে তারপর দিয়ে নিল লেবুর রসটা। আর এখানে এক টুকরা মাংস আমাকে দিয়েছিল, আমি একটু খেয়ে নিয়েছিলাম। তারপর মাংসটা এই পোলাওর সাথে মিশিয়ে নিয়েছিল আর একদম পারফেক্টলি হয়ে গিয়েছিল কুকড। আর এর উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিল এবং আমাদের বিরিয়ানি রেডি। আর গন্ধে তো আমি সহ্যই করতে পারছিলাম না, তখন বাজছিল মেবি 9:30টার মতো। আর আমি কিন্তু আরও দেরিতে খাই, কারণ আমার অভ্যাস একদমই ভালো না। তো রাতেবেলা এই গন্ধ আমি সহ্য না করতে পেরে দাদুর সাথে আবার বসে পড়লাম এবং লেবু চিপে তারপর আমি বিরিয়ানিটা খেয়ে নিলাম এবং খুবই খুবই টেস্টি লাগছিল। রাতে আমি দাদু দিদা একসাথে বসেছিলাম, তো দাদুকেই একমাত্র ফ্রেমে নিতে পেরেছিলাম। তো এখানে আমি খাচ্ছিলাম আর দাদুও খাচ্ছিল। তো খাওয়ার মাঝেই আমি দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে দাদু বলো তো কেমন হয়েছে। তো দাদু বলল খুবই ভালো হয়েছে, একদম খুবই টেস্টি। তো এখানে দিদাও পরে খেয়ে নিয়েছিল। তো আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। খুব শীঘ্রই আমাদের 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে, তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। তো আজকের ব্লগটি এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। টাটা।